আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলাস সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় মাদার হরলিক্স কি নিরাপদ? গর্ভাবস্থায় মাদার হরলিক্স খেলে কি হয়, কখন থেকে খাওয়া শুরু করবেন, এতে করে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা, তাছাড়া মাদার হরলিক্স কি দিয়ে তৈরি হয় এবং মাদার হরলিক্স না খেতে চাইলে এর পরিবর্তে আপনি কি খেতে পারেন, সবকিছুর বিস্তারিত আলোচনা। তাই শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেড়ে ওঠার ডোজ রোজ রোজ, এই লাইনটা জানা নেই এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে আজকে আমরা জুনিয়র হরলিক্স না, মাদার হরলিক্স বা মাদার হরলিক্স প্লাস অথবা এই রিলেটেড বাজারে যে ধরনের পানীয় পাওয়া যায় সে সম্পর্কে কথা বলবো। হরলিক্সের মোড়কে ভাষ্য মতে, হরলিক্স একটি উচ্চমান সমৃদ্ধ পানীয় যাতে রয়েছে 19টি পুষ্টিগুণ সমৃদ্ধ উপাদান। প্রতিদিন 1 থেকে 2 গ্লাস খেলে আপনার জীবনে ফিরে আসবে চঞ্চলতা, আপনার হাড়ের ক্ষয়রোধ, এমনকি আপনাকে করে তুলবে চাঙা। মাদার হরলিক্সে আছে কোলিন, যা গর্ভস্থ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, এবং প্রোটিন, যা বাচ্চার জন্মকালীন ওজন বৃদ্ধিতে সহায়তা করে। তাই প্রেগনেন্সির শুরু থেকে এটি খাওয়া যায়। তবে প্রেগনেন্সিতে হরলিক্স কতটা উপকারী তা আমাদের জানা নেই। আজকে আমরা প্রথমেই জানব হরলিক্সের উপাদান, মানে কি দিয়ে হরলিক্স তৈরি হয়। হরলিক্সের বোতলের গায়ে লাগানো লেবেলের ভাষ্য অনুযায়ী এতে রয়েছে বার্লি। বার্লিতে গ্লুটেন কম থাকে বলে রুটি কিংবা পাউরুটি বানানো যায় না। বার্লি পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এই বার্লি শুকিয়ে গুঁড়ো করে তার সাথে মেশানো হয় ভেজিটেবল ফ্যাট, দুধ, চিনি আর খনিজ লবণ। এই মিশ্রণটি মিলে হয়ে যায় হরলিক্স কিংবা মাদার হরলিক্স। এখন জানবো গর্ভাবস্থায় কত মাস থেকে মাদার হরলিক্স খাওয়া যায় এবং কি পরিমাণে খাওয়া যায়। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, গর্ভাবস্থায় মাদার হরলিক্স খাওয়া বাধ্যতামূলক নয়। মাদার হরলিক্স প্রাকৃতিকভাবে তৈরি হয় না, এটা একটা কৃত্রিম খাবার। আপনি চাইলেই খেতে পারেন গর্ভাবস্থায় যে কোনো সময়। ডাক্তারও হরলিক্স খেতে আপনাকে উৎসাহিত করে না। প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেগুলো থেকে আপনি পরিপূর্ণ পুষ্টি পাবেন, আর ডাক্তাররা সেগুলোই খেতে বলে। গর্ভাবস্থায় নির্দিষ্ট কোনো সময় নেই যে তখন আপনাকে মাদার হরলিক্স খেতে হবে। আপনি চাইলেই গর্ভাবস্থার শুরু থেকেই এই হরলিক্স খেতে পারেন এবং প্রতিদিন 1 গ্লাস খেতে পারেন। এখন জানবো গর্ভাবস্থায় নিয়মিত হরলিক্স খেলে গর্ভের বাচ্চার এবং গর্ভবতীর কী ধরনের ক্ষতি হতে পারে। FDA এর ডিভিশন অফ ডায়েটরি সাপ্লিমেন্টের মতে, অন্য সব ডায়েটরি সাপ্লিমেন্টের মতো হরলিক্সে থাকা সাপ্লিমেন্ট ভিটামিন নেওয়ার সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। যদি ভিটামিনগুলো প্রয়োজনের অতিরিক্ত নেওয়া হয় তাহলে বৃতৃষ্ণা বোধ, পিপাসা কম পাবে, গ্যাসের সমস্যা, বমি ভাব, মাথা ধরা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসা, অবসন্নতা, সন্তানের জন্মগত ত্রুটি, লিভারের সমস্যা, ক্ষুধা-মন্দা, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা, ওজন হ্রাস, হৃদরোগ এবং হাড়ের ক্ষয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। এখন জানবো গর্ভাবস্থায় মাদার হরলিক্সের বিপরীতে পরিবর্তে অথবা পরিপূরক হিসেবে কি কি খাবার আপনি খেতে পারেন। আমরা আগেই বলেছি গর্ভাবস্থায় হরলিক্স খাওয়া বাধ্যতামূলক নয়। গর্ভাবস্থায় যে সকল মায়েরা একেবারেই কিছু খেতে পারে না তাদের মুখের স্বাদ বদলাতে দুধের সাথে 1 চা চামচ হরলিক্স মেশাতে পারেন। হরলিক্সের পরিপূরক হিসেবে আপনারা যে খাবারটি বেশি করে খাবেন তা হচ্ছে দুধ। প্রতিদিন 2 গ্লাস বা 500 গ্রাম দুধ খেলে হরলিক্সের যে চাহিদাটা আছে বলে আপনি মনে করছেন তা খুব সুন্দরভাবে পূরণ হয়ে যাবে। তাছাড়া আপনি যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান তাহলে হরলিক্স বা এই জাতীয় খাবারের কোনো প্রয়োজন নেই। বেশি করে ডিম, শাক, সবজি আর ফল খেলে সাথে প্রচুর পরিমাণের পানি পান করলে আপনার শরীরের যে চাহিদাগুলো আছে তা এমনিতেই পূরণ হবে প্রাকৃতিকভাবে, এমনকি ভেজাল মুক্ত থাকবেন। তবে আপনারা যদি চান হরলিক্স বা হরলিক্স জাতীয় খাবার গর্ভাবস্থায় খেতে পারেন, এটা নিরাপদ। তবে উপকারের থেকে অপকারটাই বেশি, তাই বুঝে খাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।